নমস্কার সকলকে। আমার চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই পর্বের বিষয় হলো সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টির উৎস। প্রথমেই বলি যে আমাদের পুরাণ থেকে আমরা জানতে পারি যে আমাদের এই সৃষ্টির অনেকবার ধ্বংস হয়েছে এবং অনেকবার সৃষ্টিও হয়েছে। তাই প্রথমে সৃষ্টির গল্পে আসা যাক। প্রাচীনকালে সৃষ্টি ধ্বংসের পরে সর্বত্র প্রকৃতি বিরাজ করছিলেন। এখানে বলে রাখি যে প্রকৃতির কোনো লিঙ্গ বিশেষ নেই, তিনি সকল লিঙ্গের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, জগতের একমাত্র শক্তি। তার কোনো উৎস নেই, ধ্বংস নেই, তিনি সর্বত্র সবসময় বিরাজ করেন। তাই একসময় এই শক্তির নতুন সৃষ্টির ইচ্ছে হলো এবং সে ধারণ করলেন একটি নারী মূর্তি। যেহেতু নারী নতুন প্রাণ জন্ম দিতে সক্ষম, একটি বিশাল পদ্মের ওপর তিনি বিরাজ করছেন, যেন এক পূর্ণ জ্যোতির্ময় মূর্তি। তার গাত্রবর্ণ শ্যাম। এই দেবী চতুর্ভুজা। একটি হাতে তিনি ধারণ করেন খড়গ, আরেক হাতে তিনি অভয় দিচ্ছেন এবং তার একটি হাতে বরাভয় ও একটি হাতে একটি নরম মুন্ড ধারণ করে আছেন। এবং এই দেবী এবার সৃষ্টি করলেন মহাকালকে এবং সেই মহাকাল 3 ভাগে বিভক্ত হয়ে 3 জন পুরুষ সৃষ্টি হলেন। দেবী এই মহাশূন্যে কারণ সমুদ্রে 3 ভিন্ন জায়গায় গিয়ে দেবী সাধনা করার আদেশ দিলেন এই পুরুষদেরকে। এবার দেবী শুরু করলেন এদের পরীক্ষা। দেবী ধারণ করলেন একটি সবদেহ রূপ। এই সবদেহ যখন কারণ সমুদ্রে ভেসে গিয়ে প্রথম পুরুষের কাছে পৌঁছে গেল, তখন সে অত্যন্ত ঘৃণার সঙ্গে সেই সবদেহর ওপর মন্তব্য করলেন সূচি অসুচি নিয়ে। এবং ঠিক তখনই দেবী আবির্ভূতা হয়ে তাকে বললেন যে তুই এখনো সূচি অসুচির থেকেই বেরোতে পারলি না, তুই করবি আমার সাধনা, তাই আমি তোকে ব্রহ্মা নাম দিলাম। তুই করবি এই জগতের সৃষ্টির কার্য এবং আমার রজগুণজাত মহাসরস্বতী তোর অর্ধাঙ্গিনী হয়ে সৃষ্টি কার্যে তোকে সাহায্য করবে। এবার সবদেহ ভেসে গেল দ্বিতীয় পুরুষের কাছে। সেই দ্বিতীয় পুরুষ সবদেহ দেখে অত্যন্ত ভীত হয়ে মামা বলে কেঁদে উঠলেন। তখন সেই দেবী আবির্ভূতা হয়ে তাকে বললেন যে তুই এইটুকুতেই ভয় পেলি? তুই কি করে করবি আমার সাধনা? তুই করবি এই জগতের পালন ও রক্ষা কার্য এবং আমার সত্যগুণ জাত মহালক্ষ্মী তোর অর্ধাঙ্গিনী হয়ে জগতের পালন কার্যে তোকে সাহায্য করবে। এবার সর্বশেষে সবদেহ ভেসে গেল তৃতীয় পুরুষের কাছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে এই পুরুষ সবদেহ দেখে ভয় না পেয়ে তাকে পরম আনন্দে পুজো করলেন। তখন দেবী আবির্ভূতা হয়ে বললেন, তুই আমার যোগ্য সাধক, তুই শিব। যথাসময় আমার তমগুণ জাত পার্বতীর সঙ্গে তোর মিলন হয়ে জগতের সংহার কার্য সম্পন্ন হবে। এইভাবে দেবী সৃষ্টি করলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ও তাদের ওপর জগতের দায়িত্ব দিলেন। এরপরে আমরা জানতে পারি যে এই কারণ সমুদ্রের ওপর বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন ছিলেন ও তার নাভি পদ্মের ওপর ব্রহ্মা বিরাজ করে সৃষ্টি কার্য শুরু করছিলেন। এমন সময় হঠাৎ তার কর্ণমল থেকে, বিষ্ণুর কর্ণমল থেকে 2 জন অসুরের সৃষ্টি হলো। একজনের নাম মধু, আরেকজনের নাম কৈতব। তাদের দেবী ইচ্ছা মৃত্যুর বর দিয়েছেন। এবার তারা শুরু করলো ব্রহ্মাকে উৎপীড়ন করা ও তাকে হত্যার চেষ্টা। ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করে এদের মারার জন্য যোগনিদ্রা তামসী দেবীর আরাধনা শুরু করলেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং ঈবশত্তারঃ স্বরাত্মিকা সুধাত্মমক্ষণে নিত্যে ত্রিধা মাত্রা বিকাশিতা अर्धा मात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वमेव धार्यते सर्वत् त्वमेतत् सृज्यते जगत्
त्वमैतत्पालयति देवी त्वमक्षन्तेज सर्वदा। ए सृष्टो सृष्टिरूपा स्वं स्थितिरूपा च पालने तथा शक्तिरूपान्ते जगतोऽस्य जगतमये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहाश्च भवति महादेवी महासुरी प्रकृतिश्चन्त सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि स्वधारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हि त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि एक शांतिरेव च खर्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिघायुधा सौम्या सौम्यकरा शेष सौम्य शक्ति वसुंधरी परापरानं परमा त्वमेव परमेश्वरी। তখন যোগনিদ্রা দেবী ব্রহ্মার এই তপস্যায় তুষ্ট হয়ে মধুকৈটবের জন্য মায়াজাল সৃষ্টি করলেন এবং বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হয়ে বিষ্ণুকে যোগনিদ্রা মুক্ত করে তাকে জাগরিত করলেন। এবার বিষ্ণু তার সুদর্শন চক্র চালনে মধুকৈটবের শির দেহ হতে ছিন্ন করলেন। এই মধুকৈটবের মেদ হতে সৃষ্টি হলো এই ধরিত্রী বা মেদিনী। তো এইভাবে দেবী সৃষ্টি করলেন, দেবী পরমা প্রকৃতি সৃষ্টি করলেন এই জগৎ ও এতে জীবনের সৃষ্টি হলো। এরপরে আমরা জানতে পারি সংহারের গল্প। অনেক বছর কেটে গেছে, হঠাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তর্কে মেতেছেন যে কে এদের মধ্যে শ্রেষ্ঠ। ব্রহ্মা বলছে ব্রহ্মা শ্রেষ্ঠ, বিষ্ণু বলছে বিষ্ণু শ্রেষ্ঠ, শিব বলছে শিব শ্রেষ্ঠ। এক মহা কলহ সৃষ্টি হলো, জগৎ বিপন্ন এদের কলহের জ্বালায়। দেবী তখন মায়াজাল সৃষ্টি করে এক বিশাল মূর্তি ধারণ করলেন। সাক্ষাৎ তখন তিনি ধারণ করলেন দক্ষিণা কালিকা মূর্তি। তিনি এক মুখ দিয়ে জগৎ গ্রাস করছেন, আবার জগৎকে সৃষ্টি করছেন। দেবীর এই ভয়াবহ মূর্তি দেখে, ধ্বংসের মূর্তি দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অত্যন্ত ভীত হলেন ও দেবীর কাছে ক্ষমা চাইলেন যে আমরা বিস্মিত হয়েছিলাম আপনার স্বরূপ, আপনি পরব্রহ্ম, আপনি আমাদের সৃষ্টিকর্তা। তখন দেবী বললেন যে আমি তোদের সৃষ্টি করেছি, আমি তোদের দায়িত্ব দিয়েছি জগৎ পালন করার, আর তোরা সেই দায়িত্ব পালন না করে নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় ঝামেলা করছিস। এখন তোরা বুঝলি যে আমি এই জগতের সর্বা, আমি এই জগতের সৃষ্টিকর্ত্রী, আমি এই জগতের ধাত্রী দেবী মহাকালিকা বা দক্ষিণা কালিকা, আমি পরমা প্রকৃতি, আমি মহাশক্তি, আমি দুর্গা, আমি মহিষাসুর মধ্যে নেই। দেবীর এই বচনে সবাই ভীত হয়ে দেবীর কাছে ক্ষমা চেয়ে নিজ ভুল স্বীকার করে দেবীর আশীর্বাদ গ্রহণ করলেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে নিজের মনোভাব জানিয়ে আমাকে বলুন। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন না নতুন ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি, নতুন গল্প নিয়ে আমি আবার ফিরে আসছি। ততদিনের জন্য ধন্যবাদ। আর আপনারা মনে রাখবেন যে আরো নতুন আকর্ষণীয় গল্প আসছে আপনাদের জন্য।